স্টক মার্কেটের নাম শুনলেই কি মনে হয়? এটা একটা জটিল ধাঁধা। আজকের আলোচনাটা ঠিক সেই ধাঁধার সমাধান নিয়েই। আমরা এমন একটা পরীক্ষিত ফর্মুলা নিয়ে কথা বলবো যা এই কোডটা ভাঙতে সাহায্য করে। তো চলুন আর দেরি না করে সরাসরি মূল আলোচনায় চলে যাই। শুরুতেই একটা সংখ্যা বলি, যা শুনলে হয়তো অনেকেই চমকে যাবেন। সংখ্যাটা হলো 90%। হ্যাঁ, এটা একদম সত্যি। স্টক মার্কেটে যারা টাকা লাগান তাদের মধ্যে প্রায় 90% মানুষই শেষ পর্যন্ত তাদের পুঁজি হারিয়ে বসেন। কিন্তু প্রশ্নটা হলো কেন এমনটা হয়? আর তার চেয়েও বড় প্রশ্ন, ওই সফল 10%-এর দলে কিভাবে পৌঁছানো যায়? আজকের এই পুরো আলোচনায় আমরা ঠিক এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক প্রথম ধাপ দিয়ে। আমাদের আগে বুঝতে হবে বাজারের এই ধাঁধাটার আসল রহস্যটা কোথায়। কেন এত বিপুল সংখ্যক মানুষ এখানে এসে হেরে যায়? ব্যাপারটা শুনতে অবাক লাগলেও বেশিরভাগ ক্ষতির কারণ কিন্তু ভুল স্টক বেছে নেওয়া নয়। আসল সমস্যাটা লুকিয়ে আছে আমাদের নিজেদের মনের ভেতরে, মানে সাইকোলজিতে। যেমন ধরুন, একটা স্টকের দাম হু করে পড়ছে, আর আমরা ভাবি, আরে এ তো দারুণ সুযোগ, সস্তায় পাওয়া যাচ্ছে, ব্যাস কিনে ফেললাম। এই যে আবেগ দিয়ে সিদ্ধান্ত নেওয়া, এটাই কিন্তু ক্ষতির সবচেয়ে বড় কারণ। এইখানেই আমাদের আজকের আলোচনার মূল চরিত্র আসছেন। তার নাম উইলিয়াম জে অনিল। বলা যেতে পারে তিনি ছিলেন এই বাজারের একজন সত্যিকারের কোড ব্রেকার। তিনি এই ধাঁধার সমাধান বের করেছিলেন। চলুন তার দেখানো পথেই আমরা একটু হেঁটে দেখি। কে ছিলেন এই উইলিয়াম জে অনিল? তিনি শুধু একজন সফল ইনভেস্টরই ছিলেন না, তার চেয়েও বড় পরিচয় হল তিনি একজন অসাধারণ গবেষক। ভাবা যায় তিনি 100 বছরেরও বেশি সময়ের স্টক মার্কেটের ডেটা তন্ন করে খুঁজেছেন শুধু একটা প্রশ্নের উত্তর পাওয়ার জন্য, যে স্টকগুলো ইতিহাসে সবচেয়ে ভালো পারফর্ম করেছে তাদের মধ্যে কমন কি ছিল। আর তিনি সেই প্যাটার্নটা খুঁজে বের করতে পেরেছিলেন। অনিলের একটা খুব বিখ্যাত কথা আছে। তিনি বলতেন, স্টক মার্কেট আর কিছুই না, এটা প্রতিদিন মানুষের স্বভাবের একটা প্রদর্শনী। মানে বাজারের ওঠানামা আসলে মানুষের ভয়, লোভ আর আশারই প্রতিফলন। তার মানে কি দাঁড়ালো? যে নিজের আবেগকে কন্ট্রোল করতে পারবে, সেই আসলে বাজারকে বুঝতে পারবে। তো সেই জাদুকরী সূত্রটা কি? অনিল যে কোডটা ব্রেক করেছিলেন সেটার নাম কি? চলুন এবার সেই রহস্যটা উন্মোচন করা যাক। ফর্মুলাটার নাম হলো CAN স্লিম। ক্যান স্লিম আসলে কি? এটা হলো 7টা অক্ষরের একটা অ্যাক্রোনিম, আর প্রত্যেকটা অক্ষরের পেছনে আছে একটা করে শক্তিশালী ফিল্টার। এটা এমন একটা পরীক্ষিত পদ্ধতি যা আপনাকে ইতিহাসের সেরা পারফর্ম করা স্টকগুলোর মতো দেখতে নতুন স্টক খুঁজে বের করতে সাহায্য করে। চলুন তো এই ক্যান স্লিম ফর্মুলাটা একটু ভেঙে দেখি। সি দিয়ে শুরু। সি মানে কারেন্ট কোয়ার্টারলি আর্নিংস, মানে কোম্পানির শেষ 3 মাসের আয় কি অন্তত 25% বেড়েছে। এরপর এ মানে অ্যানুয়াল আর্নিংস গ্রোথ, গত 3 বছর ধরে কি কোম্পানির আয় কুচনোভাবে বাড়ছে। এন হলো নিউ, কোম্পানিতে কি নতুন কিছু হচ্ছে, যেমন নতুন কোনো প্রোডাক্ট, নতুন ম্যানেজমেন্ট বা ইন্ডাস্ট্রিতে নতুন কোনো পরিবর্তন। এস হলো সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, মানে বাজারের শেয়ারের সংখ্যা কম কিন্তু চাহিদা কি অনেক বেশি। এল হলো লিডার অর ল্যাগার্ড, কোম্পানিটা কি তার ইন্ডাস্ট্রি লিডার নাকি অন্যদের পেছনে পড়ে আছে। আই মানে ইনস্টিটিউশনাল স্পন্সরশিপ, বড় বড় ফান্ড মানে বুদ্ধিমান বিনিয়োগকারীরা কি এই স্টকে টাকা ঢালছে। আর সবশেষে সবচেয়ে জরুরি এম মানে মার্কেট ডিরেকশন, পুরো বাজারটা কি এখন উপরের দিকে যাচ্ছে নাকি নিচের দিকে। আচ্ছা, ক্যান স্লিম ব্যবহার করে তো না হয় ভালো স্টক খুঁজে পাওয়া গেল, কিন্তু সেটাই কি সব? একদমই না। আসল খেলাটা হলো টাইমিংয়ের, মানে কখন কিনবেন আর কখন বেচবেন। চলুন এবার সেই বিষয়টা একটু বোঝা যাক। সাধারণত আমরা কি করি? একটা স্টকের দাম কমতে দেখলেই কিনি, এই ভেবে যে দামটা আবার বাড়বে, তাই না? কিন্তু অনিলের পদ্ধতি ঠিক তার উল্টো। তিনি বলছেন, একটা স্টক যখন একটা নির্দিষ্ট বাধার দেয়াল ভেঙে রকেটের মতো ওপরের দিকে উঠতে শুরু করে, ঠিক সেই মুহূর্তে কিনতে হবে। এই পয়েন্টটাকে বলে ব্রেকআউট পয়েন্ট। এটা অনেকটা রেসের শুরুতে বন্দুকের গুলির মতো। এটাই সিগন্যাল দেয় যে স্টকের মধ্যে আসল শক্তি এসেছে। এই ব্রেকআউট পয়েন্টটা বুঝবেন কিভাবে? অনিল বলতেন, চার্ট হলো আপনার এক্সরে। যেমন এক্সরে করলে শরীরের ভেতরের অবস্থা বোঝা যায়, তেমনি চার্ট দেখলে একটা স্টকের স্বাস্থ্য বোঝা যায়। চার্টের মধ্যে কাপ উইথ হ্যান্ডেলের মতো কিছু প্যাটার্ন আছে, যা দেখলে বোঝা যায় যে স্টকটা একটা বড় লাভ দেওয়ার জন্য তৈরি হচ্ছে। এটাই সেই কেনার সংকেত। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মে। এটা হলো নিজের পুঁজি বাঁচানোর নিয়ম। নিয়মটা খুবই সহজ, কিন্তু মানাটা খুব কঠিন। কেনার পর যদি কোনো স্টকের দাম 7 থেকে 8% পড়ে যায়, কোনো রকম যদি কিন্তু না ভেবে, কোনো আবেগকে প্রশ্রয় না দিয়ে ওটাকে বিক্রি করে দিতে হবে।
ব্যাস এই একটা নিয়ম মেনে চললেই বড় লোকসানের হাত থেকে বাঁচা সম্ভব। তো আমরা সিস্টেম বুঝলাম, টাইমিং বুঝলাম, কিন্তু এই সব কিছুর পরেও একটা জিনিস আছে যা না থাকলে সব কিছুই বৃথা, আর সেটাই হলো শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, নিজের মনকে নিয়ন্ত্রণ করা আর ডিসিপ্লিন বা শৃঙ্খলা মেনে চলা। এই স্লাইডের সংখ্যাটা দেখুন, এটা কিন্তু আমাদের এতদিনের সব ধারণাকে একদম নাড়িয়ে দেওয়ার মতো। আমরা কি ভাবি স্টক মার্কেটে সফল হতে গেলে অনেক জটিল অ্যানালাইসিস, অনেক কঠিন কৌশল জানতে হয়, কিন্তু অনিলের গবেষণা বলছে সফলতার মাত্র 20% হলো কৌশল, বাকি 80% পুরোটাই সাইকোলজি আর ডিসিপ্লিন। ভাবা যায় তাহলে এই মানসিক ফাঁদগুলো কি কি? যেমন ধরুন 1 নম্বর ফাঁদ হল ভ্যালু ট্র্যাপ, মানে শুধু সস্তা দেখেই একটা স্টক কিনে ফেলা। আরেকটা হল ডেটা না দেখে শুধু টিভি বা খবরের কাগজের গুজবে কান দিয়ে কেনাবেচা করা। চার্ট আপনাকে একটা সিগন্যাল দিচ্ছে, কিন্তু আপনি সেটাকে পাত্তা দিলেন না। এটাও একটা বড় ভুল। আর সবচেয়ে বড় ফাঁদ হল ভয়, লোভ আর আশার বশে সিদ্ধান্ত নেওয়া। এজন্যই অনিলের ওই কথাটা মাথায় গেঁথে নেওয়া দরকার। তিনি বলতেন, সস্তা স্টক এমনি এমনি সস্তা হয় না, এর পেছনে কোনো না কোনো কারণ অবশ্যই থাকে। সুতরাং ফোকাসটা হওয়া উচিত কোয়ালিটির ওপর, দামের ওপর নয়। তো এত আলোচনার পর আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। চলুন পুরো বিষয়টা একবার গুছিয়ে নেওয়া যাক। অনিলের এই দর্শন থেকে আসল শিক্ষাগুলো কি কি, আর এখান থেকে সামনে এগোনোর রাস্তাটাই বা কেমন? একদম সংক্ষেপে যদি বলি তাহলে মূল টেক অ্যাওয়েগুলো কি? একটা ডেটা নির্ভর সিস্টেম ফলো করুন, যেমন ক্যানস্লিম। 2 চার্ট পড়তে জানাটা আবশ্যক, এর কোনো বিকল্প নেই। 3 বাজারের সার্বিক গতিপথটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, স্রোতের বিপরীতে যাবেন না। 4 লসকে ছোট রাখতে শিখুন, 7-8% মানে 7-8%, কোনো দরাদরি চলবে না। আর 5 এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আবেগকে নিয়ন্ত্রণ করা শিখুন, এখানে জিনিয়াস হওয়ার চেয়েও এটা বেশি জরুরি। আর সবশেষে অনিলের সেই অসাধারণ কথাটা দিয়েই শেষ করি। তিনি বলতেন, সফল হওয়ার জন্য আপনাকে জিনিয়াস হতে হবে না, আপনাকে শুধু সিরিয়াস হতে হবে। এর মানে হলো সাফল্য আসলে অসাধারণ বুদ্ধিমত্তার ফল নয়, বরং এটা হলো শৃঙ্খলা, অধ্যবসায় আর সঠিক প্রক্রিয়া মেনে চলার ফল। বইটি থেকে আমরা কি কি শিখতে পারি? 1 ভালো কোম্পানি বেছে নেওয়া শিখি, ফান্ডামেন্টাল সিলেকশন। বইটি আমাদের শেখায় কোনো কোম্পানি ভালো না খারাপ তা শুধু দাম দেখে বোঝা যায় না, বরং তার আর্নিংস গ্রোথ অর্থাৎ লাভের হার, সেলস গ্রোথ অর্থাৎ বিক্রির হার এবং নিউ ইনোভেশনস অর্থাৎ নতুন উদ্ভাবন দেখে বিচার করতে হয়। ধরো কোম্পানি এ এর গত 3 বছরে লাভ 25% হারে বাড়ছে, আর কোম্পানি বি এর লাভ বাড়ছে না। অনিল বলবেন বাই কোম্পানি এ, কারণ ধারাবাহিক লাভ বাড়ানো মানে কোম্পানিটি স্থিতিশীলভাবে বৃদ্ধি পাচ্ছে। এই শিক্ষা বাস্তবে অ্যাপল বা টেসলার মতো কোম্পানির ক্ষেত্রেও প্রযোজ্য। তারা নতুন প্রোডাক্ট এনেছে, আইফোন, ইভি, এবং প্রতি বছর লাভ বাড়িয়েছে। ফলাফল শেয়ার দামও আকাশ ছোঁয়া। 2 সঠিক সময়ে কেনা ও বিক্রি শেখি, টাইমিং ইজ এভরিথিং। অনেকে ভাবে যত তাড়াতাড়ি কিনব তত লাভ হবে, কিন্তু অনিল বলেন বাজারে সঠিক সময় কেনা মানে অর্ধেক যুদ্ধ জেতা। তিনি বলেন যখন কোনো স্টক তার পুরনো রেজিস্ট্যান্স ভেঙে নতুন উচ্চতায় যায় তখনই সেটি কেনা উচিত। এটিকে বলা হয় ব্রেকআউট পয়েন্ট। ধরো কোনো স্টকের দাম $50 পর্যন্ত উঠছে, তারপর বারবার সেই জায়গায় গিয়ে নিচে নামছে। একদিন হঠাৎ সেটি $52 উপরে উঠে যায়, বেশি ভলিউমে, অর্থাৎ বড় ইনভেস্টররা কিনছে। এই মুহূর্তে কেনা মানেই ট্রেন্ডের সঙ্গে চলা, পরের কয়েক সপ্তাহে সেটি $70-80 হতে পারে। 3 সস্তা স্টক নয়, ভালো স্টক কেনা শেখি। অনেক নতুন ট্রেডার ভাবে এই স্টক তো মাত্র $10, তাই কিনি। কিন্তু অনিল বলেন চিপ স্টকস আর চিপ ফর আ রিজন, অর্থাৎ সস্তা স্টক মানেই সে কোম্পানির সমস্যাও অনেক। দুটো স্টক আছে, এ কোম্পানির দাম $100 কিন্তু লাভ 50% বাড়ছে, বি কোম্পানির দাম $10 কিন্তু বছর বছর ক্ষতিতে যাচ্ছে। অনেকে ভাববে বি কিনলে বেশি লাভ হবে, কিন্তু অনিল দেখিয়েছেন সময়ের সঙ্গে সঙ্গে এ কোম্পানির দাম $500 ওঠে আর বি কোম্পানি বন্ধ হয়ে যায়। দাম নয়, কোম্পানির গুণগত মানই আসল।
4. চার্ট ও প্যাটার্ন পড়া শেখি, টেকনিক্যাল আন্ডারস্ট্যান্ডিং। অনিল শেখান স্টক মার্কেট আসলে মানুষের আচরণের প্রতিফলন এবং সেই আচরণ চার্টে দৃশ্যমান। সবচেয়ে বিখ্যাত প্যাটার্ন হল কাপ উইথ হ্যান্ডেল। এটি বোঝায় স্টক নিচে পড়ে আবার ধীরে ধীরে ওঠে, একসময় একটা কাপের মতো আকার নেয়, তারপর ছোট একটি হ্যান্ডেলের মতো অংশ গঠন করে আবার নতুন উচ্চতায় ওঠে। এই সময় কেনা মানে রাইট মোমেন্ট ধরা। গুগল বা আলফাবেট 2004 সালে যখন প্রথম আইপিও দিল, তার চার্টে কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন দেখা গিয়েছিল। যারা সেই সময় এই প্যাটার্ন চীনে কিনেছিল তারা পরবর্তী 5 বছরে প্রায় 500% লাভ করেছে। 5. ক্ষতি ছোট রাখা ও লাভ চলতে দেওয়া, রিস্ক ম্যানেজমেন্ট। বইটির অন্যতম বড় শিক্ষা হল কাট ইয়োর লসেস শর্ট, লেট ইয়োর প্রফিটস রান। অর্থাৎ যদি কোনো স্টক 7-8% নিচে নামে সঙ্গে সঙ্গে বিক্রি করে বেরিয়ে যাও, কিন্তু যদি 20-30% বাড়ে তখনও ধৈর্য ধরো, কারণ ট্রেন্ড চলতে পারে। তুমি যদি 1000 টাকায় একটা স্টক কিনে 920 টাকায় নামলে বিক্রি করো, তাহলে ক্ষতি হলো মাত্র 80 টাকা। কিন্তু সেটি যদি পরে 1300-1500 টাকায় যেত, তাহলে তুমি একবারে 300 থেকে 500 টাকা লাভ করতে পারতে। এইভাবে ছোট ক্ষতি মেনে নেওয়া মানে বড় লাভের পথ খোলা রাখা। 6. মার্কেট ট্রেন্ড বুঝে চলা শেখি, মার্কেট ডাইরেকশন। অনিল বলেন, যদি বাজার নিজেই পতনে থাকে তাহলে ভালো স্টকও টিকবে না। তাই বাজারের দিক নির্দেশনা বুঝে ট্রেড করতে হবে। তিনি ফলো থ্রু ডে কনসেপ্ট এনেছেন। যেদিন মার্কেট দীর্ঘ পতনের পর প্রথমবার ভলিউম সহ উপরে ওঠে, সেটি নতুন আপট্রেন্ডের সূচনা হতে পারে। 2009 সালের মার্চ মাসে মার্কেট পতনের পর প্রথমবার নাসডাক সূচক ভলিউম সহ 2% উপরে ওঠে। অনিলের নিয়ম অনুযায়ী সেটি ছিল নতুন আপট্রেন্ডের সংকেত এবং পরবর্তী 5 বছরে মার্কেট ঐতিহাসিক বুল রান দেয়। 7. আবেগ নিয়ন্ত্রণ ও মনস্তত্ত্ব শেখা। বইটির অন্যতম শক্তিশালী শিক্ষা হল মনোভাব। তিনি বলেন, মার্কেট ইজ হিউম্যান নেচার অন ডেইলি ডিসপ্লে। বিনিয়োগকারী যতই দক্ষ হোক, যদি ভয়, লোভ বা অহংকার তাকে চালায়, তবে সে দীর্ঘমেয়াদে হারবে। যখন মার্কেট পড়ে সবাই ভয় পায়, বিক্রি করে ফেলে, আর তখনই পেশাদাররা ধীরে ধীরে কিনতে শুরু করে। যখন সবাই কিনছে তখন পেশাদাররা বিক্রি করে দেয়। এটাই হলো কন্ট্রেরিয়ান মাইন্ডসেট, যা শেখায় ধৈর্য, নিয়ম আর আত্মনিয়ন্ত্রণ। 8. নিজেকে বিনিয়োগের ছাত্র হিসাবে তৈরি করা। অনিল বলেন, বিনিয়োগ একটি দক্ষতা। তুমি জন্মগত বিনিয়োগকারী নও, কিন্তু তুমি হতে পারো। তাই প্রতিদিন চার্ট দেখা, খবর পড়া এবং অতীতের সফল স্টকগুলির ইতিহাস বিশ্লেষণ করা উচিত। অনিল নিজে 100 বছরের 1000+ সফল স্টকের চার্ট বিশ্লেষণ করে ক্যান স্লিম ফর্মুলা তৈরি করেছিলেন। এই নিয়ম আজও বিশ্বের বড় বড় ইনভেস্টররা ব্যবহার করে। স্টক মার্কেট কোনো জুয়া নয়, এটি একটি বুদ্ধিমানের খেলা, যেখানে জিতে যায় তারা যারা শেখে, বোঝে আর ধৈর্য ধরে এগিয়ে যায়। উইলিয়াম জে অনিল আমাদের শিখিয়েছেন, অর্থ উপার্জনের আসল পথ হল শুধু স্টক কেনা নয়, বরং সঠিক কোম্পানি, সঠিক সময়ে, সঠিক মানসিকতা নিয়ে বিনিয়োগ করা। তিনি দেখিয়েছেন, সফলতা কখনো ভাগ্যের ফল নয়, এটি আসে জ্ঞান, অধ্যাবসায় আর নিয়ম মেনে চলার মাধ্যমে। ক্যান স্লিম শুধু একটি ফর্মুলা নয়, এটি একটি জীবন দর্শন, যা শেখায় কিভাবে ঝুঁকির মধ্যে সুযোগ খুঁজে বের করতে হয়। তুমি যদি সত্যিই ধনী হতে চাও, তাহলে বাজারকে দোষ দিও না, বরং নিজেকে প্রশ্ন করো, আমি কি শিখছি, আমি কি আমার নিয়ম মেনে চলছি। বাজার কখনোই স্থির থাকে না, কিন্তু যারা ধৈর্য ধরে, শৃঙ্খলা মেনে এবং বুদ্ধিমত্তা দিয়ে কাজ করে, তারাই সময়ের সঙ্গে জয়ী হয়। তাই মনে রেখো, তুমি জিনিয়াস হতে হবে না, তোমাকে শুধু সিরিয়াস হতে হবে। এটাই অনিলের মূল শিক্ষা, এটাই স্টক মার্কেটের সত্য। জ্ঞানই তোমার সবচেয়ে বড় বিনিয়োগ।